মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। নজরুল বাবু, আপনাকে স্বাগত সিএনএ। অপর স্টুডিও থেকে রয়েছেন আমাদের আরেক সঞ্চালক মণিময়। মণিময়, তোমার প্রশ্ন। একেবারেই স্যার, সব থেকে বড় বিষয় হচ্ছে গিয়ে এবার আমরা দেখতে পাচ্ছি ঠিক এনআইএ বাধাপ্রাপ্ত হলো। শুধু বাধাপ্রাপ্ত নয়, সেই ঢিলছোড়া মানে 5ই জানুয়ারি ইডির ওপর হামলা আর এনআইএ এর ওপর হামলা প্রায় কার্যত একই ছবি আমরা দেখছি। এটা কি রাজ্যে ট্রেন্ডিং হয়ে যাচ্ছে? এখন এটা খুবই দুঃখজনক যে এদেরকে আগে নোটিশ পাঠানো হয়েছিল, একবার নয় একাধিক। এরা আসেননি, তার মানে এরা ভাবছিলেন যে ইমিউন। যখন ধরতে গিয়েছে তখন যারা ধরতে গিয়েছে তাদের কি মারছে। এরকম অবস্থা চললে তো যাকে বলে যে আইনের কোন রকম শাসন নেই, এই অপরাধীদের শাসনে পরিণত হয়েছে। এই অবস্থার পরিবর্তন দরকার। তৃণমূলী আমলে আমরা দেখতে পাচ্ছি স্যার যে যা ঘটছে তৃণমূলী আমলেই ঘটছে, এবং যারা অভিযুক্ত তারা তৃণমূল নেতা, মানে যাদেরকে আজকে তদন্তের জন্য নোটিশ পাঠানো হয়েছে কিন্তু তারা যাননি, অথচ তাদেরকে যখন জিজ্ঞাসাবাদের জন্য আজকে গিয়েছিল তারপরেই আক্রমণ। সবই তো ঘটছে তৃণমূলী আমলে। দেখুন, এরা তৃণমূলের নেতা না হলে এরা পুলিশের সাহায্য পেত না, প্রশাসনের সাহায্য পেত না। এদের ভয় থাকতো এটা করতে পারে। তৃণমূলের নেতা বলে, পুলিশের সাহায্য প্রশাসনের সাহায্য আছে বলে এরা যা করেছে সেটা সাহস পেয়েছে। তাহলে এই রাজ্যের প্রশাসন বা আমি যদি বলি শাসক দল, তারা কি দেশের সার্বভৌমত্ব, দেশের সুরক্ষা সেগুলোর কোনো ধার ধারে না? মানে আজকে তো প্রমাণ হচ্ছে সেটাই। তারা ক্ষমতায় থাকছে, অর্থাৎ যারাই তাদেরকে ক্ষমতা রাখবেন তাদের বেআইনি কাজ এরা দেখবেন না, এবং এদের কাছ থেকে তারা টাকা পান, ফলে এগুলো তারা বন্ধ করেন। অনেক ধন্যবাদ জানাবো স্যার আপনাকে। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম শাহানা, তিনি খুব স্পষ্টতই বলে দিচ্ছেন এই নেতা বা এই নেতাদের গোটা পরিস্থিতি সম্বন্ধে। আজকে এগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে শাহানা বারবার।